চ্যানেল বাড়ি বাড়ি রোজকার মতো আজকের ব্লগটা বার্থডে বয়কে নিয়ে শুরু করতে চলেছি। আমি অর্পিতা চলেছি তোমাদের সামনে। টুডে যে ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে অনেক কিছু হতে চলেছে, চোখ রাখো তার জন্য। কালকে যে গিফটটা দিয়েছি বার্থডে বয় সকাল সকাল সেটা পরে নিয়েছে আর আমাকেও লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, কাজের জিনিস সেটাই তোমাদেরকে সেদিনকে বলতে চাচ্ছিলাম যে যেটুকু দরকার সেটুকুই করো, সবকিছু আস্তে আস্তে করো। তো সকালবেলা উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে স্নান করিনি, কারণ আমাকে দিনে অনেকবার এখন স্নান করতে হবে, তাই এখন আর স্নান করিনি কারণ গলাটাও একটু ধরছে। তো যাই হোক, যেহেতু গরমের সময় বারবার স্নান টান করতে হয়েছে, তা মোটামুটি ভাবে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আগে পায়েসটা করতে। এই যে পায়েস হচ্ছে, পায়েসটা করবো আগে, তারপরে বাকি প্রিপারেশন হবে। অনেক কিছু বাজারঘাট হয়েছে, কি কি হবে না হবে সব তোমরা দেখবে। তার মধ্যে টেবিলে কিছু জিনিস রয়েছে, ওদিকে আবার দাদাও একটু মাছ আরও এসছে, সেগুলো কাটতে চলে গেছে। তো আজকে অনেক কিছু মেনু টেনু রয়েছে, এখন মানে আমি বলতেও পারছি না। তারপরে ব্রেকফাস্ট দিতে হবে, শাশুড়িমা যথারীতি টাইমে খাবে, তো সেই টাইমের মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হবে। তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি, সঙ্গে থাকো। সারাদিনে অনেক কিছু হতে চলেছে। বার্থডে বয়ের জন্য প্রচুর ছোটোখাটো খুচখাচ বার্থডে বয় যা ভালোবাসে সেগুলো করার চেষ্টা করেছি। সেই গিফটগুলো আস্তে আস্তে একটু করে দেবো, সবই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা হয়তো হাসবে, কিন্তু বার্থডে বয় যা চাই আমি আজকে তাই করবো। তো এইটুকু বলে আপাতত আমি আবার কাজের দিকে চলে যাচ্ছি, আর বাকি কথা ও তোমাদের সাথে। গুড মর্নিং। আজকে আমার বার্থডে স্পেশাল হিসেবে চলে এসছে বাড়িতে বড় চিংড়ি মাছ। বাবা সকালবেলায় গিয়ে নিয়ে এসছে। আর এদিকেতে চলে এসছে মাটন। তো মাটন হবে, চিংড়ি মাছ হবে, আর আদার্স ভাজাভুজি যা আইটেম হওয়ার সেগুলো তো আজকে ডেফিনেটলি হবে। ওহ, আজকে আমার পেটটায় যে কী ঢুকবে তার নেই ঠিক। এদিকে যেমনটাও বললো, পায়েস হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, পায়েসের প্রিপারেশান পুরো চলছে, একদম পুরো দমে সব কিছু রেডি হচ্ছে। এদিকে কাজু কিশমিশ, এখানেও দুধ রয়েছে, একটুখানি জানি না কী কারণে লাগবে। তো যাই হোক, ও এখন সব প্রিপেয়ার করুক, আমি ওকে একটুখানি টুকটাক হেল্প করে দিতে পারি। আর দাদাটাও হেল্প করে দিচ্ছে যথেষ্ট সকাল থেকে। আমিও পারলে যখন যেটুকু পারবো হেল্প করবো। তাছাড়া আজ সোমবার, আমাকে কাজের দিকেও নজর রাখতে হবে, প্লাস বার্থডে সেলিব্রেশনও করতে হবে। পরে তোমাদেরকে দেখাচ্ছি কালকে রাত্রিরে সেলিব্রেশনটা কী হয়েছে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। দেখলে বুঝতে পারবে কালকে রাত্রিরে ও আর আমি কীভাবে সেলিব্রেট করেছি আমার বার্থডেটাকে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু মেঘলা ওয়েদার, হাওয়া চালাচ্ছে প্রচণ্ড, ঠান্ডা ভাব আছে। মানে ঠান্ডা ভাব মানে ওই ঠান্ডা ভাব না, মানে জাস্ট মানে অপেক্ষাকৃত ঠান্ডা আছে অন্যান্য দিনের তুলনায়। আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে, যেরকম ফোরকাস্টেতে বলা হচ্ছিলো, জানি না হবে নাকি। হলে তো ভালোই হয়, তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়। তো দেখি, আমি আমার অফিসের কাজকর্ম চালানো শুরু করে দিই। 9:30 অলমোস্ট বাজতে যায়। তো অফিসের কাজকর্ম টুকটাক নেল ঠেল দেখা সবগুলো কাজ শুরু করে দিই। তার সাথে সাথে এদিক ওদিক ওকে যা হেল্প করি। বাড়িতেই তো থাকবো, অসুবিধা হবে না আশা করি। এক না কোনো মিটিং টিটিং হট করে শিডিউল হয়ে গেলে, কেন সেটা তো আর বার্থডে বলে ক্যান্সেল করা যায় না। সেটা হলে সেটা করতেই হবে, মিটিংটা অ্যাটেন্ড আমায় করতেই হবে তখন। তো যাই হোক, আপাতত যাই ঘরে, আর এদিকে ব্লগ এডিট করি যাতে তোমরা দেখতে পারো এবং ব্লগটাকে পোস্ট করার ব্যবস্থা করি। কেকটা জাস্ট অসাধারণ ছিল, দারুণ খেলাম। মানে পুরো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যে ম্যাঙ্গো আইসক্রিম খেতাম, পুরো রকম ম্যাঙ্গো আইসক্রিমের মতন টেস্ট, দারুণ লেগেছে। তাহলে আমার চয়েসটা ঠিক ছিল, একদম পারফেক্ট। আচ্ছা, এটা হলো তোমার ফার্স্ট গিফট। আচ্ছা, ফার্স্ট গিফট মানে আরো গিফট আছে? আচ্ছা, ভালো কথা। এটা তো তুমি মনে হচ্ছে একটা হেভি জিনিস দিয়েছো। দিলাম, তারপরে আস্তে আস্তে কালকে সকাল হোক কি হতে চলেছে দেখতে থাকো। বাহ, এটা কি দিয়েছে জানো ফ্রেন্ডস? এটা গ্রেনারোর আমাকে মাইকের সেট দিয়েছে, যেটা খুব দরকার ছিল ব্লগিং এর জন্য। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো। আর আলোচনা আমাদের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছিল, মানে সেটাও মাথায় রেখেছে, সেই বলে অর্ডার করেছে অ্যামাজন থেকে। তো এটা বেসিক্যালি ওই মাইক লাগিয়ে নিয়ে যাতে স্পষ্ট কথাগুলো ওঠে, তার জন্য, সেটার জন্য এটা আনিয়েছে। আমার খুব কাজে লাগবে, মানে আমাদের দুজনেরই কাজে লাগবে ব্লগিংটা এগিয়ে নিয়ে যেতে। আর আশা করি আমাদের ভয়েস তোমরা আরও বেটার শুনতে পারবে এটা দিয়ে। যখন এতক্ষণে আমি আমার চাটা হাতে পেলাম, ও পায়েস করছিল। পায়েস না করে এইসব করা যাবে না, ওরা আবার রুল টুল এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, তাই জন্য এতক্ষণে দিয়েছে। এবার চাটাকে খাই সকালবেলায়। ও রান্নাবান্না পুরো দমে শুরু করে দিয়েছে, পাবদা মাছ টাছ রেডি করছে, সব কিছু এরকম একের পর এক রান্নাবান্না রেডি করবে। আর তারপরে খাওয়া দাওয়া হবে আমার আজকে জমিয়ে।
ওদিকে কথা বলতে বলতে হঠাৎ করে একটা ফোন এলো যে আমার নাকি একটা পার্সেল এসছে এফএনপি থেকে। তো কে পাঠিয়েছে জানি না, তবে আমি আন্দাজ করছি আমির পাঠিয়ে থাকতে পারে, আমার পার্টনার, কেন ও এরকম জিনিস করে। আর এই দেখো, এই হচ্ছে সেই পার্সেলটা যেটা আমার হাতে চলে এসছে এবং মনে হচ্ছে আমার আমিরই পাঠিয়েছে। যাই হোক, ঘরের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে খুলে আগে এটাকে দেখি যে আদৌ আমির পাঠিয়েছে না কে পাঠিয়েছে, কেননা এরকম অন্য কেউও পাঠিয়ে থাকতে পারে, তার চান্স আছে। হ্যাঁ, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে, এটা আমিরই পাঠিয়েছে। এই দেখো নিচে নাম লেখা, আমির আর বুসরা অর্থাৎ ওর ওয়াইফ, দুজন মিলে আমাকে পাঠিয়েছে। এটা আমি আমার মানে কেসটা আমার ঠিকই ছিল, ও নর্মালি এরকম করে থাকে। থ্যাংক ইউ আমির ভাই, থ্যাংক ইউ ব্রুষা, মেনি থ্যাঙ্কস। এটা পাঠানোর জন্য মেনি থ্যাঙ্কস। আমি খুব আনন্দ পেলাম। আমার আর কেকটা কিনতে হলো না আমির ভাইয়ের জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক থ্যাংক ইউ। এইবারে চিংড়ি মাছ কাটাকাটি হচ্ছে, দেখো বড় বড় দানা, এখন দানাগুলো কেটে বাদ দেবে, কারণ দানাগুলো তো খেতে পারবো না, দানাগুলো কেটে বাদই দিয়ে দিচ্ছে, দিয়ে বাকি চিংড়ি মাছটা আমাকে এখনো প্রিপেয়ার করছে চিংড়ি মাছের মালাইকারি। ইয়াম ইয়াম। ও রান্না করতে করতে আমাকে বললো ঘরে যেতে, ঘরে নাকি একটা সারপ্রাইজ আছে, তো চলো গিয়ে দেখি কী আছে। ও ওয়াও, আমার জন্য কী সব নিয়ে এসছে। এই দেখো বারবানের প্যাকেট আছে, এদিকেতে একটা নিমুজ রয়েছে, এদিকেতে আবার একটা হাক্কা নুডল রয়েছে। ও হো, কত কিছু জিনিস আমার জন্য, তার সঙ্গে আবার নানা রকমের ভাজাপুরি রয়েছে। ও হো, দারুণ হবে, দারুণ জমেছে আমার এই গিফটটা, ভালো লাগলো বেশ, আমার দারুণ লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুব ভালো লেগেছে জিনিসগুলো। থাকে বলছে আরও সারপ্রাইজ আছে, তাহলে এরপরে আবার কি আসতে চলেছে দেখা যাক। দুটো জিনিস হলো রাত্রির থেকে, এবারও স্পেশাল জিনিসটা ধরে ফেলেছে। তোমরা গেস করো কি? হ্যাঁ, এটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন। লাল লাল ঝাল ঝাল মটনটা এখন রেডি করছে হেভিভাবে কষিয়ে আমার জন্য। ও আজকে দুপুরে আমার পেটে জাস্ট ফাটাফাটি জিনিসপত্র ঢুকতে চলেছে। ও যা ইচ্ছা করছে না খেতে এক্ষুনি, কি বলবো তোমাদেরকে। আজকে আমি যা বুঝতে পারছি, এটা আমার সারপ্রাইজে ভরা বার্থডে হতে চলেছে। মানে সারপ্রাইজের শেষ নেই, একের পর এক সারপ্রাইজ, একের পর এক ব্যাক টু ব্যাক জিনিস হয়েই চলেছে আমার সঙ্গে, আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। সেটা কি শুনবে? দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এদিকে সুইগির ট্র্যাকিং অ্যাপ থেকে দেখাচ্ছে যে বাইকে করে আমার জন্য কিছু একটা ডেলিভার হতে চলেছে, বা কিছুতে করে, যাই হোক মোট কথা সুইগি ডেলিভারি বয় আসছে। কি নিয়ে আসছে জানো? সেটা হচ্ছে আমির আবার ওইখানে কেকেতেই থেমে থাকেনি, আমির আবার করেছে কি আমার জন্য আরও কী সব মাটন ফাটানের থালি অর্ডার করেছে, আমার আর ওর দুজনের জন্যই। সেটা এখন আসতে চলেছে, দেখো কাছাকাছি প্রায় এসেই গেছে মনে হয়, আমাকে অ্যাপেতে যতদূর দেখাচ্ছে। তার জন্য আমি ওটাকে রিসিভ করবার জন্য এগিয়ে যাচ্ছি, দেখি কতক্ষণে আসে, এলে সেগুলোকে নেব। এখনও তো আসেনি, আমি দিকে তাকিয়ে রয়েছি চাতক পাখির মতন, কতক্ষণে এসে পৌঁছাবে। এলেই আমি ওটাকে রিসিভ করে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বো। এই যে বলতে বলতে এসে গেছে। থ্যাংক ইউ। এটাই তো অনলি নাকি? না না, আরেকটা আছে। আচ্ছা, আরেকটা আছে, আমি এগুলো রিসিভ করে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছাড়া আরেকটা আছে, আমার দু হাতে নিয়ে পারবো না নাহলে। তো ফ্রেন্ডস, চলে এসছে, এই দেখো হাতে ভরা, নিচে একটা বাক্স, ওপরে এটা বারবেকিউ নেশন থেকে বেসিক্যালি ও অর্ডার করেছে। বারবেকিউ নেশনের অর্ডার এসছে, পুরো গরম, আমি হাতে ধরে আছি, পুরো হিট একদম। তো যাই হোক, বারবেকিউ নেশনের অর্ডারটা এসছে, ঘরে যাই রাখি, পরে খুলবো, পরে তোমাদের সাথেও শেয়ার করবো কি পাঠিয়েছে না পাঠিয়েছে সব। মানে আমি আনন্দ আর ধরে রাখতে পারছি না, আর কি বলবো, আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এত কিছু জিনিস পরপর সকাল থেকে এসেই যাচ্ছে। থ্যাংক ইউ ওকে, অনেক অনেক থ্যাংক ইউ। তোমরাই বলো এরপর আমি আর কি বলবো বলো। এই দেখো বারবেকিউ নেশনের কাবাব আর কী সব থালি মালি পাঠিয়েছে, মাটন ফাটানের থালি যতদূর সম্ভব সব পাঠিয়েছে। এরকম সুন্দর বক্স প্যাকিং হয়ে এসছে। মানে আজকের জন্মদিনটা বা বছরের জন্মদিনটা আমার কাছে জাস্ট মানে কি বলবো, এক্সপ্রেস করতে পারছি না, আমার কাছে আর ওয়ার্ডস নেই কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন আমির আর বুসরা, এটা পাঠানোর জন্য মেনি থ্যাঙ্কস তোমাদের দুজনকে। একে একে জিনিসপত্র, এবারে খাবার দাবার বাড়ার পালা চলছে আমার জন্য, সব রেডি, এখনো শেষ হয়নি, সব চলছে, আরও আসবে, আবার যাচ্ছে হন্তদন্ত হয়ে। তো দুপুরে থালি রেডি করে ফেলেছি, বুঝতেই পারছো প্রচুর খাটাখাটনি গেছে, তাই তোমাদের সাথে সেভাবে কিচ্ছু মানে কথা করতে পারি মানে বলতে পারিনি সত্যি কথা বলতে। তাই এখন পুরোটাই শেয়ার করছি। দেখো থালি রেডি করে ফেলেছি, থালিতে রয়েছে কি দেখো, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ফিশ ফ্রাই, ক্রিসপি চিকেন, লেবু, এদিকে রয়েছে পটল চিংড়ি, সর্ষে দিয়ে পাবদার ঝালদা, এদিকে রয়েছে গলদা চিংড়ি, মাটন কষা, আমের চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, রয়েছে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস, রয়েছে জল। তো আজকের এইটুকুই আমি করতে পেরেছি, কারণ আমার শরীরটা আজকে ভীষণই খারাপ, কিছু বলার নেই। আর কি বলবো, যাই হোক শরীর খারাপের মধ্যে মানে সকালে ঘড়ির কাঁটে যখন 8টা বাজছে আমি তখনও ঘুম থেকে উঠিনি, এতটাই শরীর খারাপ সকাল থেকে ছিল, জানি না হঠাৎ করে কেন হয়েছে। তো যাই হোক তার মধ্যে এত কিছু রেডি করেছি আর পারলাম না,
অনেকটা লেট হয়ে গেছে, 2:20 অলরেডি বাজে। শাশুড়ি মার খাওয়ার টাইম আজকে অনেক ডিলে, অনেক ডিলে। তো বলেছি, তো দেখা যাক। এই হচ্ছে আপাতত। তো পরবর্তীতে কি কি হতে চলেছে দেখতে থাকো। একটুখানি বেরোচ্ছি দাদাটাকে নিয়ে, বাইরে ওয়েদার খারাপ করছে, তো শাশুড়ি মাকেও একটুখানি নিয়ে গিয়ে সব প্যাকিং করেছে, একটু দিয়ে আসি, কেন রাত্রে যদি বাই চান্স বৃষ্টি নেমে যায় বেরোতে পারবো না, তাই জন্য এখন গিয়ে দিয়ে ফাটাকসে বাড়ি চলে আসছি আবার, তারপরে এসে একটু রেস্ট নেব। এসে গেছি, এই যে খাবার দাবারগুলো সব নামিয়ে দিলাম, এবার আবার বাড়ির দিকে পালাবো এখন, তারপরে গিয়ে আবার একটু রেস্ট নিই, তারপর আবার কাজ করি। তো ফ্রেন্ডস, সকালে মোটামুটি কিছু গিফটস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী গিফটস পেয়েছি, কিন্তু তাও আরেকবার রিপিট টেলিকাস্ট হোক, প্লাস আর কি পেলাম দুপুর অবধি সবটা তোমাদেরকে একটুখানি আমি দেখাতে চাইছি। তা এটা তো সকালে বলেইছিলাম যে কাল রাত্রিরেই আমাকে দিয়েছে গ্রেনারোর মাইক। এই মুহূর্তে যে তুমি কথাটাও শুনতে পাচ্ছ, এটা এই মাইকের থ্রুতেই আমি বলছি। আচ্ছা, গেল। আর এদিকে তাছাড়া আর কী রয়েছিল, বারবান বিস্কুট ছিল, তো বারবান বিস্কুটটাও ও দিয়েছে। এদিকে দুপুরবেলায় ও আমাকে দিল সোনপাপড়ির একটা প্যাকেট, তো সোনপাপড়ির প্যাকেটটা আছে। এই নুডলস, হাক্কা নুডলসটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু হাক্কা নুডলস অনেক বছর পর খাবো, এটা যদিও করে খাওয়ায়, তো কেননা আমি নর্মালি ওই চালের চাউমিন খাই, তাছাড়া খাই না, ওই পেটের প্রবলেম হওয়ার পর থেকে ডাক্তার বারণ করে দিয়েছে। এটাও তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, যেটার মধ্যে নানা রকমের ভাজা ভুজি, চানাচুর, ভুজিয়া সব রয়েছে। তো এটা একটা গিফট ওর তরফ থেকে। আচ্ছা, তাছাড়া ওর তরফ থেকে আরেকটা কী গিফট আছে, তাছাড়া ওর তরফ থেকে এখানে একটা গেঞ্জি গিফট দিয়েছে ও আমাকে, এই দেখো। তো এটাও পরবো, অবশ্যই ভালো লাগছে বেশ আমার, সাদা আমার এমনিতেই ভালো লাগে পরতে, সাদার উপরে বেশ সুন্দর কারুকার্য করা, ভালো লাগছে, এটাও পরবো। আর এদিকে দিয়েছে ও একটা জুয়েলারি গিফট আমাকে। তো ভাবছো কী জুয়েলারি গিফট দিয়েছে, সোনা মোনা দিল নাকি? না, সোনা না, কিন্তু যেটা দিয়েছে আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে, সেটা আমার আঙুলে অলরেডি পড়া। এই দেখো, এই আংটিটা আমাকে দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে এটা। রূপোর, কিন্তু রূপোর তো কী হয়েছে, ভালোবাসার থেকে যে দিয়েছে, আর এত সুন্দর জিনিস নিজে দিয়েছে, নিজের যা টিউশনি করে পড়ায় সেখান থেকে বানিয়ে নিয়ে দিয়েছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এটার মূল্যটা বড় কথা না, যে আমাকে দিয়েছে ও, সেটাই আমার কাছে বড় ব্যাপার আমার বার্থডেতে। যাই হোক, এটা দিয়েছে। এছাড়া এদিকে একটু হেল্প করো না আমাকে, এদিকে বাবা মা মিলে আমাকে মনে হয় একটা, হ্যাঁ, দুটো গেঞ্জি দিয়েছে, তো ভালো কথা, এগুলো পরতে পারবো, তাহলে 3খানা হলো, 3টে গেঞ্জি আমার হলো। এটা দিয়েছে 2 রকম কালারের, 2টো গেঞ্জি পরবো। এদিকে এগুলো এত কিছু পেয়েছি। আর এছাড়া আমার পার্টনার কি পাঠিয়েছে তো তোমাদেরকে অলরেডি দুপুরে দেখিয়েছি, তার কেক পাঠিয়েছে, সেটা রাত্রিরে কাটিং বাকি আছে। আমির ভাই আর বুশরাও পাঠিয়েছে, দুজনের কথাই বলতে হবে, দুজনেই পাঠিয়েছে, দুজনেই আর কি পাঠিয়েছে। তা যাই হোক, ভালোই কাটলো আজকের বার্থডেটা আমার, অনেক কিছু নিয়ে সাথে সব কিছু নিয়ে কাটলো, ভালো লাগলো আমার। এদিকে আমার বার্থডের দিনে দেখতে না দেখতেই এই মরশুমের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝমঝম করে স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে মোটা ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে। দেখো চারিদিক কালো করে এসছে আকাশ, এটা এক্সপেক্টেড আনএক্সপেক্টেড বোথই ছিল। বিকেল অবধি মনে হচ্ছিল হবে না, কিন্তু আলটিমেটলি শুরু হয়ে গেল, আবহাওয়া দপ্তর যা বলেছে তাই স্টার্ট হয়ে গেছে। দারুণ লাগছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘও ডাকছে, আয় জোরে বৃষ্টি আয়, পুরো ভাসিয়ে দিয়ে যা, যাতে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায়। দেখো এই পাগল মেয়ে ভিজতে চলে গেছে, এর প্রথম জলে আবার ভিজতে ভালো লাগে, এইসব ব্যামো আছে, ওই দেখো গিয়ে ভিজছে। দেখো, লোকের ঘামাচি হলে প্রথম জলে ভেজে জানি, এ আবার ঘামাচি মানে না, এ সোজা ভিজতে চলে গেল। আমার হাতে ক্যামেরা রয়েছে বলে আমি বেরোতে পারছি না, সরি। দেখো 2 হাত চড়িয়ে ভিজছে, মানে কি বলবো, এই মেয়েকে কিছু বলার নেই। আরে ভিজো না গো, শরীর খারাপ করে যাবে, এই জলে ভিজো না, এই নতুন জলে ভিজো না, চলে এসো। কি অবস্থা, এই চলে এসো। না ভিজো না, না প্রথম বৃষ্টিতে ভিজতে নেই। আরে আমি যেতে পারছি না তো, ক্যামেরা আছে বলে। চলে এসো, ভিজো না। ওরে আমাকে জ্ঞান দিচ্ছিল এতক্ষণ ধরে।
তা এইবার আমার পার্টনারের পাঠানো কেকটা কাটিং আমি করব, করে একটু সেলিব্রেশন হবে, কি বলো? তা যাই হোক, আমাদেরও ইচ্ছা হয় একটু বড় করে বার্থডে সেলিব্রেশন হোক, বুড়ো না হয় হয়েই যাচ্ছি, তাও একটু বার্থডে সেলিব্রেশন করতে দোষ কোথায়। কিন্তু কথা হচ্ছে সেটা সবসময় পসিবল হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারছো কীরকম জায়গায় আমরা থাকি, সেই পরিস্থিতি অনুযায়ী সবসময় সব কিছু সম্ভব হয় না। অ্যাকচুয়ালি এখানে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই জায়গাটাকে মানে কোনো কিছু সেলিব্রেট করা যায় না। ওই প্রথমেই বলতে গেলে আমাদের প্রথম বিয়েটা এখানে হয়েছিল, আর অ্যানিভার্সারিটা ফার্স্ট অ্যানিভার্সারিতে সবাইকে বলা হয়েছে, তারপর থেকে আর সেভাবে কিছুই ইচ্ছে অনেক কিছুই থাকে, কিন্তু দেখি ভবিষ্যৎ কি কথা বলে, দেখা যাক। অনেক কিছু মনে আছে, প্ল্যান আছে, অনেক কিছু করার ইচ্ছে আছে, সেই পরিকল্পনা নিয়ে এগিয়েও চলেছি অনেকটা। তবে দেখি কবে সাকসেসফুল হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদেরকে ভরসা ভালোবাসা আরও দাও, আর সাপোর্ট তো অবশ্যই করো, যারা বড়রা আছো তারা আমাদের আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যাতে আমরা খুব শিগগিরই সেরকম কিছু করে উঠতে পারি। এটা তো রয়েইছে, যতদিন আমার শ্বশুর শাশুড়ি এখানে রয়েছে সার্ভিসে, অবশ্যই আমিও এখন এখানের সাথে যুক্ত হয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মিশন যতদিন না এখানে থাকছে, মানে যতদিন না উঠছে, আমরা সার্ভিসে তো অলরেডি থাকবোই, মানে যতদিন প্রাণে মানে প্রাণ আছে শরীরে বলতে গেলে, এই হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে তো বুঝতেই পারছো আলাদা অনেক কিছু করার ব্যবস্থা থাকে বা করার ইচ্ছেও থাকে, যেখানে সব বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, পরিবার সকলকে নিয়ে, পরিবারের সকলের সাথে, ছোট বড় সকলের সাথে, যাতে আমরা আমাদের নানা রকম জিনিসপত্র বা অনেক কিছু সব কিছু সেলিব্রেট করতে পারি, অনুষ্ঠান অনেক কিছু করতে পারি, সব ইচ্ছেতে, কিন্তু করে ওঠা হয়ে ওঠে না এই জায়গায় থেকে করে হ্যাঁ, এখানে সেই জন্য আমরা পরে চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার, যে পরে অ্যাকচুয়ালি আমরা করলেও করতে পারি এখানে, যেহেতু আমরাও এখানকার মিশনের মেম্বার, আমরা এখানে থাকি, সেটা আলাদা ব্যাপার। কোয়ার্টারে আরো অনেক মেম্বাররা রয়েছে, তারা এখানে থাকে না, কিন্তু তারাও এরকম কথাবার্তা আমাদেরকে বলতে পারে, তো সেই কথাবার্তার মধ্যে না থাকাই ভালো। তাই এইভাবে আপাতত হচ্ছে। তো যাই হোক, আমির ভাই আর বুসরা যে কেকটা পাঠিয়েছে খুললাম, এই এখন শ্বশুর শাশুড়িকে নিয়েই কেকটা কাটা হবে। তো জাস্ট একটা ছোট্ট সেলিব্রেশন, জাস্ট কিছু আনন্দের মুহূর্ত, আর কিছু না। তাই, কিন্তু আমির ভাই যে এইভাবে করবে প্রত্যেকবারই করে, কিন্তু আমাদের কাছে এটা আনএক্সপেক্টেড থাকে। তো এই আর কি, কজন বন্ধু বান্ধব দেয়। আর আমার একজন আছেন স্কুলের দিদি সোমাদি, তিনিও মাঝে মাঝে করেন। আমার দিনগুলোতে আমার খুব ভালো লাগে যে যারা আমাদেরকে খুব ভালোবাসে তারাই করে, নিজের লোকরা করে কিন্তু করে না, নিজের ব্লাডের লোকেরা এসব করে না। যারা দূরের তারা যে কিভাবে নিজেদেরকে মানে আমাদেরকে নিজের আপন করে না, এরকম অনেকে আছে, মানে অনেক জায়গায় আছে যেখানে নিজেদেরকে আমরা আপন করে নিতে পারি তাদের সাথে, আর তাদের মানে মনের সাথে হয়তো আমাদের মনটা জুড়ে যায়, এরকম অনেক জায়গায় আমাদের জিমেতেও এরকম অনেক দিদিরা আছে যারা আমাদের ভালোবাসে। যেমন সামনে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম আছে, সেখানেও দুজন দিদি আমাদেরকে এত ভালোবাসে, আমাদের দুজনকে, যে কোনো ইয়েতেই আগে থেকে ইনভিটেশন দেয়, বলে ওদের সব কিছুতে আমরাও যাই হোক, সেটা সবার ক্ষেত্রে হয়, জানি না কি জন্য, কি এমন আমরা দিতে পারি, কিছুই কিন্তু দিতে পারি না, হয়তো মুখের কথাটুকু দিতে পারি, এই কথাতেই হয়তো ভালোবাসে সবাই। তো যাই হোক, এরকম ভালোবাসা তোমাদের কাছ থেকে আরও পাবো। এক কাকিমা আছে, সেই কাকিমাও খুব ভালোবাসে, কাকিমাও সবসময় এটা ওটা হলে বা জোগাতে যখন যেতে পারে না আমাকে ফোন করে, দিদিকে ফোন করে, মানে জানায়, মানে এটা কি সত্যই শুধুই ভালোবাসা নয়, পিওর ভালোবাসা। তা যাই হোক, এরকম ভাবে এগিয়ে চলেছি, কিন্তু নিজের লোকেরা কিন্তু করে না। নিজের লোকেদের মধ্যে মানে যাদের কাছ থেকে আমাদের এই চাহিদাটা থাকে যে তারাও আমাদেরকে করবে বা তারাও আমাদেরকে ভালোবাসবে, ওই একটা মেসেজ, একটা পিন করে দিল যে হয়ে গেল, কিন্তু তাদের কাছে কিন্তু আমাদের অন্যরকম অনুভূতি থাকে, কিন্তু সেটা সবাই করে না, হয়তো তাদের সাথে আমাদের সেই মনের বন্ধনটা হয়ে উঠতে পারেনি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই নিজেদের বাবা মা দুই ফ্যামিলিকে নিয়ে আপাতত রয়েছি, এইটুকুই করছি, পরবর্তীতে যবে হবে। বেশি কথা আর না বাড়িয়ে এখন কেকটা কাটবো। চলো রেডি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার বান্ধবীর বাড়িতে যাবো ভেবেছিলাম একটু দরকারে, তো ও বারবার বলছিল, অ্যাকচুয়ালি ওর ছেলে আজকে রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট ডিভিশনে পেয়েছে, প্লাস একটাতে লেটার পেয়েছে। এবার সবার আগে আমাকে জানিয়েছে, এবার সকালে আমি এত ব্যস্ত ছিলাম যে ফোন তুলতে পারিনি, তারপরে 3বার ফোন করার পর আমি ফোনটা করে খবরটা পেয়েছি। যাই হোক, তাই ওর বাড়িতেও আজকে বারবার যেতে বলেছিল বলে যাবো বলেছিলাম, কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়ে পুরো ম্যাচাকার করে দিল একটু, তাই কেক ফেকগুলো কেটেই নি, আবার শাশুড়ি মার খাওয়ার টাইম হয়ে যাবে, তাই ভাবলাম একবারে কেকটা কেটেই নি, যদি কমে তো যাবো, নইলে আর আজকে যাওয়া হবে না।
ঝড় বৃষ্টি এখনো থামেনি, মাঝখান থেকে আরো ঝড়ও হচ্ছে প্রচন্ড। এই দেখো হাওয়া চালাচ্ছে এলোপাতারি, পুরো গাছ দুলছে। তার জন্য আজ আমাদের বেরোনো হলো না, বেরোনোর প্ল্যান ছিল, বেরোতে আর পারলাম না, বাড়িতেই থেকে গেলাম। ওই কেক কাটিং তো হলোই দেখলে, আর এরপরে খাওয়া দাওয়ার দিকে যাব আস্তে আস্তে রাত্রির বেলায়। এখনও প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো জল পড়ছে কত, ঠান্ডা করে দিয়েছে ওয়েদার, পুরো হাওয়া চালাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে প্রচণ্ড, এই দেখো কত বিদ্যুৎ চমকাচ্ছে। বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদা এখন খাচ্ছে, আর প্রায় শেষের দিকে আমরাও এরপরে খাবো। তারপরে গুড নাইট, টাটা বাই বাই, ঘুমাবো। কি বলো? হ্যাঁ, মায়ের খাওয়া হয়ে গেছে, মা ঘরে রয়েছে এখন, মায়ের খাওয়া হয়ে গেছে, আমি গেছিলাম দেখেছি এইমাত্র। তো চলো আমাদেরও খাবার দাবার এবার বেড়ে ফেলো, আমরাও খেয়ে নিই, আর ব্লগটা আজকে এখানেই এন্ড করি। কাল আবার দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আজকের দিনটা খুব এনজয় করে কাটালাম। বার্থডে বয় বলতে যাচ্ছে বয়স মাত্র সংখ্যা। হ্যাঁ, বয়স মাত্র সংখ্যা, হ্যাঁ হ্যাঁ বার্থডে বয় হয়েছে, সেই ছোট্টবেলার বার্থডে বয়। একদম ঠিক আছে। চলো এবার গুড নাইট টাটা বলে দাও সবাইকে। গুড নাইট, টাটা বাই বাই। পারলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো, ভালোবাসা দিও। রসগোল্লা খেয়েছো দাদা বলছে। যাই হোক, যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকেও বলছি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে সাথে থেকো। কেমন লাগে, কি জানতে চাও না চাও, সবই কমেন্টের মাধ্যমে বলবে। ভালো লাগলে অবশ্যই জানাবে, সাথে থাকবে। তো আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, সবাইকে শুভ